শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। গুড মর্নিং বা শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা রাখছি অবশ্যই ভালো লাগবে। তো সকাল সকাল দেখো বাসি কাজবাজ প্রায় হয়ে গেছে, আর এখানটায় এখন মানে ঘরের দেয়ালে জল দিচ্ছি। কারণ এখন এই চৈত্র বৈশাখ মাসের দিন, মানে ইটগুলো তো পুরো শুকনো, জলে ভিজিয়ে ভিজিয়ে তারপর গাঁথা হচ্ছে, আর তারপরে গাঁথার পরে যদি ইট না দেওয়া হয় ফেটে যাবে আর কি। তো সেজন্য সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, মানে 4-5 বার করে জল দেওয়া হয় বলতে গেলে চলে দিনে। তো আজকে সকালে বাপি চলে গেছে বাজারে চা খেতে, আর তোমাদের দাদাভাই গেছে বাজারে মাছ কিনতে। তো আমি এখন এই যে ঘরের দেয়ালগুলো জল দিয়ে নিচ্ছি, আর মা ও সাইডে এই যে ঘাটটা ধুয়ে নিচ্ছে। কারণ এখন এখন তো গরমের সময় দেখো প্রতিটা গাছেরই পাতা পড়ে যায় প্রায়। তো সবেদা গাছের পাতা পড়ছে, তারপর পাখি থাকে নোংরা করে ঘাটে। তো সকালবেলা উঠে মা একটু ঘাটটা ধুয়ে নিচ্ছে। আর সকালের কাজবাজও সেরকম নেই, আজকে হয়ে গেছে আর কি। এখন আপাতত নেই সেরকম কাজবাজ। তো বন্ধুরা এই যে ঘরের দেয়ালগুলোয় জল দিয়ে দিচ্ছি, আর খুবই একটা আনন্দের বিষয়। টুকটাক যেটুকু যেটুকু পাচ্ছি আর কি সেটুকুই তো করছি না ঘরের জন্য। তো যে ঘরটায় আমরা থাকি আর কি, সে ঘরটা আমার বিয়ের আগেই বেঁধেছে আর কি। আপাতত ইট গাঁথা, আমাদের যেরকম সামর্থ্য সেরকমই। এখন প্লাস্টার বা রং কোনো কিছুই তো নেই, এরকমই ইট গাঁথা। তো সেরকমই রান্নাঘরটার জন্য অনেক অনেক কষ্ট করেছি বন্ধুরা। প্রচুর জল পড়ে রান্নাঘরটায়। তো এবছর যা এক করে আর কি, কষ্টের পর একটু সুখের দিন দেখতে পাচ্ছি। তো এরকম নিজের হাতের করা, নিজের হাতের টুকটাক কাজ করা, মানে সবাই মিলেই করা হচ্ছে। বাপি করছে মিস্ত্রি কাজ, আমরা সবাই মিলে হেল্প করছি আর কি। তোমাদের দাদাভাই মানে বালি সিমেন্ট এগুলো মশলাগুলো করে, আমরাও টুকটাক বয়ে নিয়ে যাই। তো সবাই মিলে করা হয়। একটু ইট আগিয়ে দিলাম। এই ইটগুলো বাইরে ছিল, বাইরের থেকে বয়ে বয়ে এখানটায় এনেছি। তো এক প্রকারে বলতে পারো নিজেদের ঘরের জিনিস নিজেরাই ঘর বানাচ্ছি, নিজেরাই হাতে হাতে কাজ করছি। তো এর মজাটাই আলাদা, কষ্ট করে করা জিনিসের মূল্যটাই আলাদা হয়। একটু কিছু হলেই না, এটা আমাদের হাতে করা জিনিস। তো আমি আর কি ছেলে ভাবিকে বলছি যে উম, বিয়ে থাওয়ার আগে, ছেলেপুলে বিয়ে থাওয়ার আগে রান্নাঘর ঘর সবাই বেঁধে নেয়, তুমি বেঁধে নেওনি কেন? তো বাপি বলে আমি যদি সব করে নেব তো তোমরা মানে এসে কি করবা, সেই জন্য রান্নাঘরটা করা হয়নি আর কি। তো এটাই আর কি মেয়েরাই বলছিলাম, তো সেরকম বলেছে আর কি। বলে তোমরা এসে কি করবা, তোমাদের হাতেরও একটা কিছু থাক, তোমরাও পরে বুঝতে পারবে যে যে শ্বশুরমশাইয়ের সঙ্গে আমরাও হাতে হাতে কিছু করেছিলাম এই ঘরটার পিছনে, সেরকমই আর কি। তা এখন জলগুলো দিয়ে নেব, দেয়ালে জল দেবো, তারপর একটু বাদেই আবার কাজ হবে। তোমাদের দাদাভাইও চলে আসবে বাজার থেকে, বাপিও চলে আসবে, আসলে একটু পরে আবার মানে জানালা হয়েছে একটা, ও সাইডে একটা, পিছনটায় দেখে বুঝতে পারছো, পিছনের দিকে জানালা। তো আর সামনের দিকটা ওটা সানসেট হবে আর কি। তো তোমাদের দাদাভাই বাপি দুজনে চলে আসলে ইট গাঁথা হবে জানালার লেভেল থেকে, মানে চাল পর্যন্ত গাঁথবে আর গিয়ে সাইডটায়। তো আমাকে বললো জল দিয়ে রাখবা, এসে আবার ইট গাঁথা হবে, তো এই জন্য জল দিয়ে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, সকালবেলা তো দেখো সবে সবে রৌদ্র উঠছে, তো মন মেজাজটাও একটু ফ্রি আছে, ভালো লাগছে। নিজের ঘরের কাজ করছি, আরে নিজের বাড়ির কাজ নিজে করব, এটা তো লজ্জাও কি আর কষ্টও কি, কষ্ট হলেও কিছু মনে হবে না, একটু আনন্দের বিষয় যে সারা বছর বর্ষায় কাদায় রান্না করেছি। বর্ষা হলে পরে রান্নাঘরের উপর প্লাস্টিকও দিতে পারতাম না, জল পড়তো, জ্বালানিও ভিজে যেত। একটু সুখের মুখ দেখতে পাবো, একটু ভালোভাবে রান্না বান্না করতে পারবো, একটু জিনিসপত্রগুলো একটু চারিদিকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো না? সবাই তো এটাই চায়, সব মেয়েরাই চায় যে তার একটা ঠাকুর ঘর, একটা রান্নাঘর একটু ভালো হোক। তো দেখো বন্ধুরা, ওদিকটায় তো তোমাদের দেখালাম দুটো জানালা হবে রান্নাঘরের পিছন দিকটায়। আর এখানটায় এই যে আমি যেখানটায় জল দিচ্ছি, এখান থেকে এই যে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত, তারপর বাথরুমের ওখান থেকে ওই যে নারকেল গাছ দেখা যাচ্ছে ওই মাথা পর্যন্ত দুটো সানসেট হবে। ওই সাইডটা গ্যাস বসানোর জন্য, আর এই সাইডটা আদার্স বাসনপত্র এটা ওটা আর কি, বাসনের র্যাক এটা ওটা রাখার জন্য আর কি করে নেবো আর কি। তো মানে সেরকম আর কি করার চিন্তা ভাবনা আছে, দেখি এখন কতটা কি হয় আর কি। তো যেটুকু হোক না কেন তোমাদের সঙ্গে তো শেয়ার করব। তো কি বলো তো বন্ধুরা, আমাদের রান্নাঘরটা যতটা ছিল না কেন মোটামুটি বড় ছিল, কিন্তু বড় ঘর আর রান্নাঘরের মাঝখানটা মানে মিডল পোর্শনটা ফাঁকা ছিল। তো সেই জায়গাটাও মানে রান্নাঘরের ভিতরে নিয়ে নেওয়া হয়েছে আর কি। বড় ঘরের দেয়াল থেকে বাথরুম পর্যন্ত
এটা পুরোটাই নেওয়া হয়েছে। তো সে তুলনায় রান্নাঘরটা একটু বড় হয়েছে, টুকটাক এটা ওটা মেশিনপত্র জিনিসপত্র রাখা যাবে। তো গ্রামের মানুষ বুঝতেই পারছো, একটা টকের কৌটো যদি থাকে তাও থাকে, তো সেরকমই আর কি। এটা ওটা খুচরো জিনিস শহরের মানুষদের সেগুলো থাকে না, কিন্তু আমাদের থাকে একটা টকের কৌটো, বা অনেকে ভাঁড়েও রাখে টক, সেরকম আর কি। যাদের বেশি বেশি রাখে তারা ভাঁড়েও রেখে দেয়, তো সেরকমই আর কি আমাদেরও তাই। তো টুকটাক করে আমাদের মতো সাধারণ ফ্যামিলির মানুষ আমরা একবারে সব কিছু করতে পারবো না। এই যে তিল তিল করে কিছু সংসারে খরচ করে কিছু জমিয়ে রেখে রেখে, তিল তিল করে অনেক দিন থেকে জমিয়ে জমিয়ে রেখে রেখে এই একটা রান্নাঘর করতে পারছি আপাতত। তো এরপর আবার কখন তিল তিল করে কিছু জমাবো, কিছু টাকা পয়সা সংসার খরচ করে কবে জমাতে পারবো, তারপর হবে প্লাস্টার। তো আপাতত ইট গেঁথে নিচ্ছি, চালটাও দেওয়া হবে অ্যালবেস্টারে। আর কবে যে প্লাস্টার করবো তারও ঠিক নেই, তবে কি বলতো, এটাতেই খুশি, কারণ জলটা তো আর পড়বে না, না হবে আস্তে আস্তে হবে, কিছু করার নেই। আমাদের আমরা সাধারণ কৃষকের ঘরের বউ বা সাধারণ হাউস ওয়াইফ বলতে পারো, একবারে সব কিছু চাইলে তো পেতে পারবো না, না। আমাদের ফ্যামিলিতেও বা কেউ চাকরি বাকরি নেই, বা বড় র্যাঙ্কের মানে বিজনেসম্যান বা কিছু সেরকমও তো নেই। তো এভাবেই চলবে আর কি দিনটা। তো সবাই একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো, আগামী দিনগুলো যেন একটু সুখের মুখ দেখতে পারি। সুখ দুঃখ সব কিছু মিলেই জীবন, তো সবাই চায় যে একটু সুখে থাকি, ভালো থাকি, স্বামী সন্তান পরিবার আদার্স সবাইকে নিয়ে ভালো থাকি আর কি। তো দেয়ালে জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর অনেক কথাই বলে ফেললাম। তো এখন জল দিয়ে দিচ্ছি ইটে, তোমাদের বললাম না দেয়ালের সাইডটা মানে ঘরের চাল লেভেলে গাঁথা হবে, তো সেজন্য এই যে ইটের ওপরটাও এখন দিয়ে নিচ্ছি জল। আর ইটগুলো তো পুরো শুকনো, মানে জল দিচ্ছি তো জলটা মানে সাথে সাথে করে টেনে নিচ্ছে আর কি। তো এই জন্য আর দেখো কথা বলতে বলতে বাপিও চলে এসেছে, এইবার কিন্তু কাজ শুরু হয়ে যাবে। তোমাদের দাদা ভাই এখনও আসেনি। তো এখানটায় দেখো আমাদের সমু চলে এসেছে, তোমাদের দাদা ভাইও তখন চলে এসেছিলো, তারপর ভিডিওটাই অন করা। তো ও সাইডটা আর কি বেঞ্চের ওপর করে মানে মশলাপাতি দেওয়া হচ্ছে আর কি। আর এখানটা আমি বয়ে বয়ে দিচ্ছিলাম, আর সমু এখানটা দেখো মশলা তুলে দিচ্ছিল। তাই যে দিদিভাই এসেছিলো এখানটা ঠাম্মার কাছে কি একটা শুনছিল, তো ব্যাকগ্রাউন্ডে মানে রেডিও চলছিল, সাউন্ড হবে বলে কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা থাকে, ওই জন্য আমি মিউট করে দিয়েছি এই জায়গাটা। পাশে বাড়ি রেডিও চলছিল ফুল স্পিডে, ওই জন্য। তো কি আর করা যাবে বন্ধুরা, তোমরাও একটু কমেন্ট করে জানিও, অনেক দিন বাদে একটা ঘরের পর একটা রান্নাঘর করতে পারছি। তো তোমাদেরও কেমন লাগছে এটা, আমি তো খুব খুব খুশি নতুন রান্নাঘরে রান্না করব। আর হ্যাঁ, মানে এই রান্নাঘরটায় না আমি উনুন রাখবো না, উনুনটা বাইরের একটা ছোট্ট করে চাল দিয়ে বাইরের মানে রান্না যেখানটায় করছি চারিদিকে বেড়া দিয়ে ওখানটায় রান্না করব। কারণ কি বলো তো বন্ধুরা, এত কষ্ট করে জমানো ধন খরচ করে এই ঘরটা বানাচ্ছি, আর উনুন বানালে না মানে প্রচুর কালি পড়ে, যাই বলো না কেন। তো সেজন্য আর কি শুধু গ্যাসটাই রাখবো এমার্জেন্সি রান্না করার জন্য, গ্যাসে তো আমরা সবসময় রান্না করি না, এমার্জেন্সি রান্না করার জন্য গ্যাসটাই রাখবো। আর আদার্স বাইরে রান্নার জায়গায় সেখানটায় উনুন থাকবে, সেখান থেকে আর কি রান্না বান্না করব, তারপর নিয়ে চলে যাব ঘরে। এরকমই চিন্তা ভাবনা আছে আর কি। তো দেখা যাক কতদূর কি হয়। তো বন্ধুরা এই যে দেখো এখানে আমি একটু মশলা মাখাচ্ছি, আর আমাদের সমু ছিল এই সাইডে, তো সমুর বলছে তুই একটু বয়ে নিয়ে যা তো দেখি কীরকম পারিস। তো ও আগে আমার সঙ্গে সঙ্গে ভিডিও বানাতো, কিন্তু ও এখন থাকে না, মানে বাইরে পড়াশুনো করে আর কি, একটা হোস্টেলে থাকে। তো এই বাড়ি এসছে আর কি, পরীক্ষা হয়ে গেছে বলে এসছে। তো ও আমার সঙ্গে একটু হাতে হাতে এখানটায় কাজ করছে, এই দেখো। তো ও আমার সঙ্গে একটু ভিডিও বানাতো, যে সমস্ত কমেডি ভিডিওগুলো করতাম আগে শর্টস ভিডিও, তো ও করতো। তো ও তখন বাড়ি ছিল না, তখন থেকে রান্নাঘরটা স্টার্ট হয়েছে। তো এবার এসে দেখছে যে রান্নাঘর হচ্ছে, বলে কাকিমানি তোমাদের তো পাকা রান্নাঘর হচ্ছে, বলে হ্যাঁ আমাদের পাকা রান্নাঘর হচ্ছে। তো বন্ধুরা এই যে রান্নাঘরের ভিটের ইট গাঁথা হয়ে গেছে, এবার এই যে লিংটনের ঢালাই পড়বে, তার জন্য তক্তা মারা হয়ে গেছে, আর এখন এই যে ঢালাই পেপার দেওয়া হচ্ছে, এরপরে মশলা দেওয়া হবে আর কি, ঢালাইয়ের যে মশলা।
প্লাস্টিকটা যাতে না সরে সেই জন্য এটা। এই তো তলার তো খালি বেরিয়ে যাবে তো, তাহলে একজন তো পুরো স্প্রে ভিতরে একটু পারবে এই যে ঢালাই পেপার মারা হচ্ছে, তক্তা মারা হয়েছে প্রথমে, মেরে এখন ঢালাই পেপার মারা হচ্ছে। আর এর ভিতর দিয়ে আবার ঢালাই করা। এরপরের থেকে সিঁড়ি হবে আর কি, মানে রান্নাঘরের সিঁড়ি এই পর্যন্তই ভিত উঁচু হবে, এই লিংটন পর্যন্ত। এটা এরকম দেখো, এই প্লাস্টিক মারা হচ্ছে। আর আমি এখন সকালে রান্না বান্না করে চান করে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি টেলারিংয়ে। তো তার আগে একটু দেখালাম যে এই কাজ হচ্ছে এখন আপাতত বাড়িতে। তো আসতে সেই 2-2:30 বেজে যাবে, তারে হয়তো ঢালাই দেওয়া হয়েও যাবে। 2:30 পর্যন্ত হয় আর কি, 3টেও বেজে যায় কোনো দিন ছুটি হতে। চলো হয়ে গেছে ও সাইডটা, আর এইটুকু এই সিঁড়ি পর্যন্ত হলে হয়ে যাবে, অল্প বাকি।